বলে কি না, তোমার কানাইকে গিয়ে বলো আমি প্রতিদিন আসি। তোমার কানাইকে বলো যদি আমাকে ভেতরে যেতে দেয় তাহলে আমি ভেতরে যাব। তাহলে সেই ছোট্ট মেয়েটি সিংহের পেটে চেপে গিয়ে এসেছে মা যোগমায়া। কারণ রাস হবে তো, রাসের সময় যোগমায়া রাস কি করে হবে? বৃন্দাবনে যদি রাস না হয় তাহলে তো মানাবে না। তখন গিয়ে বললো বাইরে থেকে একটা নিয়ে এসেছে খুব সুন্দর, কিন্তু সিংহ নিয়ে বাঘ নিয়ে আসছে, তাকে কি ঢুকতে দিব? তাহলে কি হ্যাঁ ঢুকতে দেয়। তখন বাঘ সিংহ নিয়ে যখন ঢুকে গেছে তখন দ্বার বন্ধ হয়ে গেছে। তখন বিহারি বাচ্চা মানুষ বাইরে থেকে না রুনু ঝুনু আওয়াজ শুনতে পাচ্ছে। মানে কি এরা যে কতক্ষণ জায়গা থাকে, এরা ঘুমাবে তারপর তো আমি ঘুমাবো। এবার যদি আমি না ঘুমাই যাই তারপর কখন যারা বাইরে যাবে আবার দরজাটা তো লাগাতে হবে। ওই যে মেয়েগুলা ঢুকলো, বাঘ নিয়ে যোগিনী ঢুকলো, এরা আবার বেরোবে, আমার দরজা আটকাতে হবে, এরা তো নেচেই যাচ্ছে। আমি দেখি তো, একটু দরজাটা খুলে দেখি তো এরা কতক্ষণ নাচ করবে। তখন সিংহদ্বার যখন খুলে দিল তখন সেখানে রাত দেখতে পেল। জয় জয় রাধা। তখন রাসলীলায় যখন আচ্ছন্দ হয়ে গেল তখন বলল বিহারী আজকে তুমি যা দেখে নিয়েছো তোমাকে এই ধরাধামে আর যেতে হবে না, তুমি এখানেই থেকে যাও। বলে তুমি যে এসেছিলে তোমার বন্ধু কানাইয়ের সঙ্গে দেখা করতে, আমি সেই কানাই, আমি আমার বুকাসনটা পেতে দিয়েছি, তুমি এবার আসো ভক্ত, আমার কোলে আসো। বলে কি না না কানাই, আমি তো তোমার কাছে এখন যেতে পারবো না। বলে কি কেন বিহারী, তুমি তো আমার সাথে বন্ধুত্ব করবে জন্যে এত দূর পথ বয়ে তুমি এসেছো, আজকে আমার সাথে বন্ধুত্ব করবে জন্যে তুমি দারোয়ান হয়েছো, আজকে আমার সাথে বন্ধুত্ব করবে জন্যে তুমি ধেনু জড়িয়েছো, আজকে তোমার সেই শুভক্ষণ, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে না বিহারী? এসো এসো আমরা সবাই মিলে বন্ধুত্ব করি। তখন বলছে না, তোমার সঙ্গে বন্ধুত্ব করলে আমি যদি আমার গুরু দক্ষিণার কথা ভুলে যাই, আমি যদি আমার মাকে দেওয়া কথা ভুলে যাই, আগে আমাকে সেই কথা পূরণ করতে হবে। মানে কি কথা দিয়েছো তুমি? তখন বলছে যে আমি তোমার